যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুমু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, সালাত আদায় করতে বাধ্য করব। সিয়াম যত বড় ইবাদত হোক না কেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত তা হোক, কিন্তু বিচারের মাঠে যদি সালাত নামাজ না থাকে তাহলে কোনো ইবাদত থাকবে না, সব বাতিল। হজ থাকবে না, দান থাকবে না, সুবহানাল্লাহ থাকবে না, রমজানের সিয়াম থাকবে না, সবকে আল্লাহ এভাবে কেটে দিবেন যদি সালাত না থাকে। আল্লাহ রাসূল বলছেন সালাত এমন একটি ইবাদত, তারপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। শোনো পৃথিবীর মানুষ, যদি তোমরা সালাত আদায় করো কবেলাত সালাত কবেলা সায়র আমালিহি, তাহলে তোমার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তোমার উপর প্রত্যাখ্যান করা হয়, বিচারের মাঠে যদি তোমার সালাত না থাকে তাহলে রুদ্দাত আলাইহি সায়র আমালিহি, সব আমল তোমার উপরে নিক্ষেপ করা হবে, যাও তোমার কিছুই নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে, নইলে সে মুসলিম থাকবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরবি বিদ্বানগণ আরো বলেন, শোনো 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 পৃথিবীর মানুষ, আরবি বিদ্বানগণ বলছেন একটা লোক নামাজ ঠিক মতো পড়ে না, ও মারা গেছে, ওর কবর, ওর তো জানাজা হবে না, হবেই না, ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওর লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে, যেখানে হিন্দু মারা গেলে ফেলে দিতে হয়।